তো এই পর্যায়ে আমরা ফ্লাস্ক আমাদের ডিভাইসে কিভাবে ইনস্টল করব সেই সম্পর্কে জানবো। সো আমাদের এই মেটেরিয়ালে আমি ডিটেলস লিখে দিয়েছি। আমাদের যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইনস্টল করতে পারি, অ্যান্ড যদি আমাদের ম্যাক ওএস অথবা উবুন্টু সেট আপ হয়, অপারেটিং সিস্টেম হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ইনস্টল করতে পারি। সো আমি ধরে নিচ্ছি আপনাদের কম্পিউটারে ভিএস কোড ইনস্টল আছে অ্যান্ড পাইথনও ইনস্টল আছে। এবং যদি আপনাদের এটার ভিএস কোড বা পাইথন ইনস্টলেশন ভিডিওর প্রয়োজন হয়, কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে এই ভিডিওটা সম্পর্কে আপনারা জানতে চান বা এটা সম্পর্কে বুঝতে চান। ওকে। সো এরপরে যেটা আমাদের মেইন টাস্ক, আমরা সবার আগে যেটা আমাদেরকে করতে হবে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদেরকে যেটা সবার আগে করতে হবে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এখন কোশ্চেন আসতে পারে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন? দেখেন, কোনো কিছু যখন আমরা পাইথনে নতুন প্যাকেজ ইনস্টল করব, এটা ভালো প্র্যাকটিস যাতে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেইখানে ইনস্টল করি। এর বেনিফিটটা কি হবে? কোনো কারণে এটা যদি আমার এক্সিস্টিং কোনো প্রজেক্টের এনভায়রনমেন্টের সাথে কলিশন করে, সেই কলিশন করা বা আমার এক্সিস্টিং প্রজেক্টের সাথে কোনো ঝামেলা হওয়া, সেটআপে প্রবলেম হওয়া, এগুলো হবে না। সো সবার আগে আমরা তাহলে শিখি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা আসলে কিভাবে ক্রিয়েট করব। ওকে। সো এইখানেও একটা কথা বলে রাখি যে আমাদের উইন্ডোজের ক্ষেত্রে কমান্ডটা একটু ডিফারেন্ট হবে, আর উবুন্টুর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সো আমার যে মেটেরিয়ালটা দেয়া থাকবে সেখানে দুইটা কমান্ডে লিখে দেয়া আছে, উইন্ডোজের জন্য কি, উবুন্টু ম্যাকওএস এর জন্য কি। ওকে। সো বেসিক্যালি আমি একটা ফোল্ডার অলরেডি তৈরি করে নিয়েছি যেটার নাম হচ্ছে ফ্লাস্ক প্লেলিস্ট। সো এইখানে আমার কাজ হচ্ছে এখন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। ওকে। সো এটা হচ্ছে আমার টার্মিনাল। এইখানে আমি একটা কমান্ড দিব যাতে করে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যায়। ওকে। সো আমি যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টের কথা চিন্তা করি যে আসলে কিভাবে তৈরি করব এখানে, সো কমান্ডটা হচ্ছে যে আমাকে প্রথমে পাইথন 3 লিখতে হবে। সো আমি এখানে লিখে ফেললাম পাইথন 3, এরপরে -m, তারপরে VEN। এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য লিখতে হবে এবং স্পেস দিয়ে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম যেটা আমি দিতে চাই এইখানে আমি সেটা দিতে পারি। সো আমি এখানে লিখে দিলাম MyVEN। সো এটা হচ্ছে মাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এরকম একটা নাম দেওয়ার চেষ্টা। সো যখন আমি ইন্টার দিয়েছি, দেখেন এই জায়গায় আমার একটা মাই ভিএনভি তৈরি হয়ে গেছে। সো এই জায়গায় যখনই আমরা মাই ভিএনভি তৈরি হয়ে গিয়েছে, তার মানে কি, যে আমাদের এইখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। সো এই ফোল্ডারটা ছিল না, কিন্তু এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমার নেক্সট কাজ হবে, নেক্সট টাস্কটা হবে যে এইটা আমার ইনস্টল করা। সো আমি যদি ইনস্টল করতে চাই তাহলে আমি কি করতে পারি? সরি, আমার হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করা। সো অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে লিখব সোর্স, তারপরে আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটার নাম, দেন আমরা হচ্ছে স্ল্যাশ বিন অ্যান্ড স্ল্যাশ অ্যাক্টিভ। এই কথাটা যখন আমি লিখবো, দেখেন এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে MyVENV এই কথাটা লেখা, তার মানে আমরা আমাদের এই প্রজেক্টে এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছি। ওকে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্টে থাকার পরে আমি এখন ফ্লাস্কটা আমাকে ইনস্টল করতে হবে। সো আমাদের ফ্লাস্ক ইনস্টলের কমান্ড হইল pip3 ইনস্টল ফ্লাস্ক। সো এটা পিপ ইনস্টল ফ্লাস্কও হইতে পারে। ওকে। আবার উইন্ডোজের ক্ষেত্রে পিপ ইনস্টল ফ্লাস্ক দিলেই কাজ করবে। সো আমরা এটা যদি দেই, সরি, এখানে হচ্ছে স্পেলিং মিস্টেক হয়েছে। ওকে। সো এই জায়গায় আমরা ফ্লাস্ক ইনস্টল করা শেষ এবং আমি একটা মেসেজ পাচ্ছি যে ফ্লাস্ক হচ্ছে আমার সাকসেসফুলি ইনস্টল। সো তার মানে এইখানে আমি ফ্লাস্কের কোড রান করাইতে পারবো। সো একটা বেসিক কোড যে আসলে ফ্লাস্কের কোড কেমন হয়, যদিও আমরা কোড স্ট্রাকচার এখনো বুঝি না,
আমি যদি নিয়ে এসে রান করাই, তো আমি এইখানে আমার হচ্ছে বেসিক একটা ফ্লাস্ক কোড রান করাবো। তো যখনই আমি এই ফ্লাস্ক কোডটা রান করাবো, দেখেন এইখানে এখনো আমার হচ্ছে ফ্লাস্কটাকে সে চিনতে পারছে না। এর কারণ কি? আমি নতুন যখন কোনো প্যাকেজ ইনস্টল করি, তারপর আমার টাস্ক হচ্ছে ভিএস কোডটাকে রিস্টার্ট দেয়া। সো আমি যদি রিস্টার্ট না দেই, তাহলে কি হবে? সে এই প্যাকেজটাকে চিনতে পারবে না। যেমন ফ্লাস্ক আমার ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তারপরেও সে চিনতে পারছে না। সো আমি এটা আমার ভিএস কোডটা আবার রিস্টার্ট করছি। ওকে। সো অ্যান্ড রিস্টার্ট করার পরে দেখেন এবার সে ফ্লাস্কটাকে চিনতে পারছে। তার মানে যে প্রবলেমটা আমি বলেছিলাম যে যদি আমরা রিস্টার্ট না করি, তাহলে এই ফ্লাস্কটাকে সে চিনতে পারবে না। সো এইটা হচ্ছে আমাদের কোডের স্ট্রাকচার। এখন কোথায় কি লিখেছি, কেন লিখেছি, আহ, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। সো আমি যদি এটা রান করাই, কোডটা রান করবে। সো এইখানে দেখেন আমি কোড রান করানোর ফলে এই জায়গায় আমি একটা ওয়েব অ্যাড্রেস পাচ্ছি। সো আমি এটাতে যদি ফলো লিংকে যাই, তাহলে কি হবে? আমার ওয়েব পেজটা ওপেন হবে। সো আমরা বুঝবো যে এখানে আসলে কি কোড লিখেছি, কেন লিখেছি। এই স্ট্রাকচারটা আমরা পরবর্তী ভিডিওতে বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ।